শেয়ার চাই। হ্যাঁ মা, পায়েল তো ঠিক কথাই বলছে। বাবা মার সম্পত্তির ওপর সব ছেলেদের অধিকার থাকে, শুধু একজনের না। আর তুমি যদি সব প্রপার্টি ওর নামে লিখে দাও, তাহলে আমি তোমার নামে কেস করব। হ্যাঁ মা, তুমি যদি এমনটা করো তাহলে কিন্তু আমিও তোমার নামে কেস করে দেবো। আর তুমি তোমার সমস্ত প্রপার্টি অশিক্ষিতটাকে কি করে দিতে পারো? আমরা শিক্ষিত, আমরা পড়াশোনা জানি, তুমি আমাদের নামে প্রপার্টি করো, আমরা এই প্রপার্টির ভালোভাবে দেখাশোনাও করব। চুপ কর তোরা। অশিক্ষিত ও না, অশিক্ষিত তোরা দুজনে। যে কাজটা দিয়েছিলাম সেটা তো তোরা করতে পারিসনি, আর চলে এসেছিস প্রপার্টির ভাগ নিতে। আর উল্টে তোরা নিজের মায়ের নামে কেস করতে যাচ্ছিস। কতটা লোভী তোরা। যা কর গিয়ে কেস, আমার কোনো যায় আসে না। কান খুলে শুনে রাখ তোরা, আমি আমার সম্পত্তির ভাগ শুধু রাহুলকেই দেব। কেন জানিস? কারণ আমি একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম। আমি এটা দেখতে চেয়েছিলাম যে এই তিনজনের মধ্যে সৎ এবং বুদ্ধিমান কে। আর তোদের তিনজনের মধ্যে সব থেকে সৎ এবং বুদ্ধিমান হলো একমাত্র রাহুল। তাই জন্য না, আমি আমার সব প্রপার্টি রাহুলের নামে লিখে দিচ্ছি। কারণ তোদের নামে যদি লিখে দিই তাহলে তোরা এটা বেচে খেয়ে নিবি এবং সবকিছু শেষ করে দিবি। মা, আমার মনে হয় তুমি এভাবে মানবে না, আমাদেরকে কমপ্লেন করতেই হবে, কোনো লিগ্যাল অ্যাকশন নিতেই হবে। আমি এক্ষুনি পুলিশকে কল করব আর তোমার নামে কমপ্লেন করব। হ্যাঁ পায়েল, তুই একদম ঠিক কথা বলেছিস। চ আমরা যাই, তারপর দেখি মা আমাদের সম্পত্তির ভাগ কি করে না দেয়। চল। হ্যাঁ হ্যাঁ জানি, করে দে আমার নামে কমপ্লেন, আমার কিচ্ছু যায় আসে না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? যা এখান থেকে। আমি এখন তো এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাকে আমি দেখে নেবো পরে। মা, তুমি কিন্তু এটা আমাদের সাথে ঠিক করলে না। যাচ্ছি আমরা। রাহুল, আজ থেকে আমার সব প্রপার্টি তুই সামলাবি। আর সত্যি তোর জন্য আমার খুব গর্ববোধ হয়। ধন্যবাদ মা। মা, আমি তো শুধু আমার কর্তব্যটা পালন করেছি। আর কিছু বলতে হবে না বাবা।